হওয়ার তাই হলো, যা হওয়ার ছিল তাই হলো। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে সন্দেশখালী কাণ্ডে সিট গঠন হলো। যা হওয়ার তাই হলো, অর্থাৎ রাজ্য পুলিশে সম্পূর্ণ আস্থা রাখা গেল না, আংশিক আস্থা, আংশিক ভরসা। এবং সে কারণেই তদন্তকারী দলের মাথায় সিবিআই এর এসপি পদের একজন অফিসারকে বসানো হলো। আরেকজন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি যশপ্রীত সিং, তিনি থাকলেন। রাজ্য পুলিশ সাহায্য করবে সিটকে, দরকার হলে আধা সামরিক বাহিনীর সাহায্য নিতে পারবে সিট। তাহলে চিন্তা করুন, সাম্রাজ্য বিস্তার করলেন শেখ শাহজাহান, তাজমহল গড়লেন শেখ শাহজাহান, অভিযোগ উঠল রোহিঙ্গাদের এদেশে নিয়ে এলেন শেখ শাহজাহান, এতগুলো কাণ্ড করলেন। কেউ কেউ বলেন যে উনি নাকি আরো অনেক দুষ্কৃতি কর্মের সঙ্গে যুক্ত, এমন বেশ কিছু অভিযোগ, যেমন হিউম্যান ট্রাফিকিং, যেমন ড্রাগ পাচার, এত অভিযোগ যে লোকটার বিরুদ্ধে। সেই শেখ শাহজাহান সাম্রাজ্য বাড়িয়েই চললেন, কেউ কিচ্ছু করতে পারলো না। আজকে 12 দিন পেরিয়ে গেল, কেউ কিচ্ছু করতে পারলো না। আর শেখ শাহজাহান কথা বলে যাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন। ইডি সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা নাকি চরিতার্থ করার জন্য ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। আপনারা সবাই শান্ত থাকুন, ভয় পাবেন না। কত কথা, শাহজাহান তার ভয়েস আমরা শুনছি, অডিও বার্তা আমরা শুনছি, পুলিশ শুনতে পাচ্ছে না। অদ্ভুত তো লাগবেই, খুব স্বাভাবিকভাবে। এবং সেই কারণেই মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর যে পর্যবেক্ষণ সামনে এসেছে তা ন্যায়সঙ্গত। আজকে আলোচনা শুরু করব, কিন্তু তার আগে একটু নজর রাখতে হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তের এই পর্যবেক্ষণে। কি বললেন উনি, শুনুন। সন্দেশখালী ঘটনার তদন্তভার গেল এবার সিটের ওপর। রাজ্য পুলিশের ওপর এককভাবে ভরসা রাখতে পারল না কলকাতা হাইকোর্ট, আর তাই রাজ্য পুলিশের একজন এসপি র্যাঙ্কের পদমর্যাদাযুক্ত অফিসার এবং সিবিআই এর একজন এসপি র্যাঙ্কের পদমর্যাদাযুক্ত অফিসারের নেতৃত্বাধীন এই সিট গঠন হবে। তাছাড়াও এই সিটের সমস্ত তদন্ত এবং তদন্তের রিপোর্ট কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রের কাছে যাবে না, যাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তাও আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো। আর এই পুরো তদন্তই কলকাতা হাইকোর্ট মনিটরড হবে, অর্থাৎ তার নজরদারিতেই হবে, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পাশাপাশি বলা হয়েছে যদি সিট প্রয়োজন মনে করে তারা প্যারামিলিটারি ফোর্স ব্যবহার করে তারা তদন্ত চালাতে পারেন। আর ন্যাজার থানার কোনো সদস্যই এই মামলা বা এই সিটে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে থাকা সমস্ত তথ্য এবং রাজ্য পুলিশের কাছে থাকা সমস্ত তদন্তের নথি এই সিটের হাতে তুলে দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন, সেদিনই সিটকে একটি প্রিলিমিনারি রিপোর্ট জমা দিতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। কিন্তু এই নির্দেশনামায় খানিকটা হলেও মনক্ষুণ্ণ হয়েছে ইডি, এবং তাই ইডি এই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরায় মদন সরকারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। সবচেয়ে মজার কথা কি জানেন, অনেক দিন পরে লাদেনের নামটা সামনে এলো, তাও এই বাংলার একটা ঘটনা যখন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারাধীন, আবার সেই লাদেনের নাম সামনে আসা। আপনারা জানেন, নতুন করে আর কিছু বলছি না এই বিষয়ে, কিন্তু অবশ্যই আজকে আলোচনায় তো থাকবে। কিন্তু আমরা কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্নগুলো দেখাই তাহলে। কি প্রশ্নের কথা আমরা ভাবছি, কি জানতে চাইছি। 1 নম্বর প্রশ্ন, পুলিশ ইনঅ্যাকশন। বারবার বলা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুলিশ ইনঅ্যাকশন, তাই কি 12 দিনেও অধরা শাহজাহান? দ্বিতীয় প্রশ্ন যেটা ভাবাচ্ছে আমাদের, যে হাতে অডিও ক্লিপ, কিন্তু কোন জাদু বলে তার ঠিকানা খুঁজে পায় না পুলিশ? 3 নম্বর প্রশ্ন, সন্দেশখালী কাণ্ডের তদন্তে 307 ধারা যুক্ত হওয়া শুধুই আইওয়াস 307 ধারা যুক্ত হওয়া। 4 নম্বর প্রশ্ন, গোপন তথ্যে ধামাচাপা দিতেই কি ইনঅ্যাক্টিভ পুলিশ? কি জানতে পারা যাবে, আর জানতে পারলে কার ক্ষতি, সে কারণে কি এত ইনঅ্যাক্টিভ পুলিশ?
আর সব থেকে যেটা ভাবাচ্ছে, বিশ্বাস করুন আমাদের, শুধু এই একটা ঘটনায় নয়, বারবার এতবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। আসন্ন নয় তো পুলিশি অভ্যুত্থান, মাননীয় সামলাতে পারবেন? পুলিশ মন্ত্রী সামলাতে পারবেন যদি অভ্যুত্থান পুলিশ মহলে হয়? কারণ সব পুলিশ সত্যি খারাপ নয়। আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, যে লাদেনের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি তুলনা করছে শেখ শাহজাহানকে। কি সাংঘাতিক অপরাধী, কি সাংঘাতিক দুষ্কৃতি কর্ম করে থাকলে এই রকম একটা অভিধা শেখ শাহজাহানের জন্য কেউ তার নাগাল পাচ্ছে না, কেউ তার হদিশ পাচ্ছে না, রাজ্যের পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, অথচ ভয়েস কলের মাধ্যমে সে যোগাযোগ ঠিক রেখে যাচ্ছে। একটু শোনাতে চাইব আপনাদের। শেখ শাহজাহান অভয়বাণী দিচ্ছেন, শুনুন। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে, অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব কেউ, আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই। কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, নিশ্চয় সবাই বুঝতে। আচ্ছা, আরো কিছু তথ্য আপনাদের দিই। সিপিএম এর প্রাক্তন বিধায়ক, সন্দেশখালী সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কি বলছেন? উনি ওই এলাকার মানুষ, উনি বলছেন শাহজাহানকে তো দেখতে পাচ্ছি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি জলের এপার আর ওপার করছে, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না। এখন পুলিশ কেন দেখতে পাচ্ছে না সেটা এই আগামী 1 ঘন্টায় বোধহয় তার উত্তর আমি পাবো না। যাই হোক, তবু এই নিরাপদ সর্দারের বক্তব্যটা একটু এখানে না শোনালেই নয়। প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর কি বলছেন শুনুন। মুরদ নেই পুলিশের, চোরেরা তাদের বুকের উপরে চলাফেরা করছে, তাদের ধরার ক্ষমতা নেই। এই সন্দেশখালীতে শেখ শাহজাহান, তাকে খুঁজে পাচ্ছে না, অথচ শেখ শাহজাহান সন্দেশখালীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে। একবার নদীর এপারে যাচ্ছে সন্দেশখালী, তো একবার তুষখালীতে যাচ্ছে। পুলিশের নাকের ডোকা দিয়ে ঘোরাঘুরি করছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। আসলে শাহজাহানকে তারা ধরতে চায় না। শাহজাহানকে ধরলে বড় বড় রাঘব বোয়াল আটকা পড়ে যাবে, মুখ্যমন্ত্রীর টান পড়ে যাবে, অনেক গোপন সূত্র শাহজাহানের কাছ থেকে পাওয়া যাবে। সেই জন্য শাহজাহানকে আমাদের রাজ্যের পুলিশ আড়াল করার চেষ্টা করছে। কতদিন আড়াল করে রাখবে? এই অপরাধ বেশি দিন ঢাকতে পারবে না। এরপরে যদি পুলিশ না ধরে, শেষ পর্যন্ত মানুষ ধরিয়ে দেবে। পুলিশের কাজ মানুষই করবে। সেই জন্য সতর্ক, সাবধান হতে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। অনতি বিলম্বে শাহজাহানকে অন্তত অ্যারেস্ট করে মুখ রক্ষা করুন। Matter is under investigation. I don't have any comments. রেশন দুর্নীতির সঙ্গে শাহজাহান ভাইয়ের কোনো যুক্ত নেই। না রেশন ডিলার, না রেশনের চাল সাপ্লাই, না রেশনের চাল খায়, এরকম তো কোনো বিষয় নেই। এখন শাহজাহান ভাইয়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ছিল। রাজনৈতিকভাবে আমরা প্রত্যেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, সেইটুকু হয়তো ছিল। পুলিশ প্রশাসন যা করার করছেন। আর শুধু রাজ্য পুলিশকে বলা হচ্ছে কেন? এখন তো সিবিআই খুঁজছে, ইডি খুঁজছে, বিএসএফের আওতাভুক্ত এরিয়া বিএসএফ খুঁজছে, আইবি, সেন্ট্রাল আইবি খুঁজছে। তাহলে শুধু রাজ্য পুলিশ পাচ্ছে না, এই কথাটা আসছে কোথার থেকে? একটা তদন্ত চলছে, কোনো ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এখন একতরফা আমরা কিছু অভিযোগ শুনছি। যতক্ষণ না শাহজাহান বা তার তরফ থেকে তার
উল্টো বক্তব্যগুলো শোনা যাচ্ছে, ততক্ষণ এর ঠিক ভুল কে বিচার করবে? ওগুলো কোনো ব্যাপার না। শেখ শাহজাহানের দাদু আছে তো, আদানি আম্বানি, খ্যাত বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান? কে শাহজাহান? তার ধোপে টেকে, তার শাহজাহান ধোপে টেকে। যদি শেখ শাহজাহান অপরাধ করে থাকে তাকে পুলিশ খুঁজে বার করবে, কিন্তু সে তো পালিয়েই আছে। সে তো এলাকায় কোনো দুষ্ট কাজ করছে না। যখন ধরা পড়বে পুলিশ চেষ্টা করছে। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। একটা সময় স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন বিন লাদেন। পাকিস্তানের গোপন আস্তানার 30 কিলোমিটার দূরে স্যাটেলাইট ফোন ব্যবহার, এবং ওই ফোনের সূত্র ধরেই আমরা জানি যে মার্কিন নেভিসিলের হাতে নিকেশ হন লাদেন। এটা করা গেল, কিন্তু এটা করা যাচ্ছে না। যাই হোক, হয়তো আমাদের কাছে সেই প্রযুক্তি নেই, হয়তো আমরা সেটা করতে পারছি না এই কারণে, আমি জানি না। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের একটু মনে করিয়ে দেবো, সবারই মনে আছে আশা করি, তাও একবার একটু স্মৃতিটা একটু তাজা করে দিই। দেখুন, 13ই জানুয়ারি আজ এই যে ঘটনাগুলো ঘটছে, আচ্ছা 5ই জানুয়ারির ঘটনা দিয়ে দেখুন। সন্দেশখালী শেখ শাহজাহান যে ঘটনাটা ঘটলো, আর নতুন করে এটা বলছি না, 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পর থেকে আমরা যদি একটু দেখি কি কি হয়েছে। দেখুন, 5ই জানুয়ারির ঘটনা আপনাদের দেখালাম। এবার আমি বেশ খানিকটা পেছন দিকে চলে যাব। 27 এপ্রিল 2023 নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাস্থল থেকে 33 কিলোমিটার দূরে কালিয়াগঞ্জের চাঁদগা রাধিকাপুরের ঘটনা। এটা আপনাদের অনেকেরই মনে থাকবে। 21শে মার্চ 2022 আরেকটি পেছালাম। সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বকটুই মোড়ে বর্ষাল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে এবং গুলি করে খুন। ঘটনার জেরে বকটুইয়ের বাড়িতে অগ্নিসংযোগ, অগ্নিদগ্ধ 10 জন। 21শে মার্চের ঘটনা। এরপরে দেখি 18ই ডিসেম্বরের দিকে আবার একটু নজর রাখবো। উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েত ভোটের দিন খুন 2 রাজনৈতিক কর্মী। মামলায় নিষ্ক্রিয়তার অভিযোগ, আবারও ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। 15ই নভেম্বর আমহাস্টির থানায় ডেকে পাঠিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। নেক্সট 13ই নভেম্বর ভোরে নামাজ পড়তে বেরিয়ে জয়নগর থানার বামুনগাছিতে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর। খুনের পর দলুয়াখাকি গ্রামে একের পর এক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যর্থ পুলিশ, ভর্ৎসনার শিকার হাইকোর্টে। এবার আসবো 27শে আগস্টে। 27শে আগস্ট সেখানে উত্তর 24 পরগনার দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 6, ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। চলে এলাম 16ই মে 2023 পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। এখানে আবারও সেই বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা। 9 জন মারা গিয়েছিলেন, ধর্ষণের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। 4 এপ্রিল 2023 হাঁসখালিতে ধর্ষণের শিকার নাবালিকা, অভিযুক্তকে ধরতে নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 2 এপ্রিল 2023 পূর্ব বর্ধমানের শক্তিগড়ে কয়েক সেকেন্ডের নিখুঁত অপারেশনে খুন কয়লা মাফিয়া রাজু ঝা। দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ পুলিশ, হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। 21 এপ্রিল 2023 উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যৌন লালসার শিকার নাবালিকা, অভিযুক্তকে ধরতে ব্যর্থ পুলিশ, ভর্ৎসনার শিকার হাইকোর্টে। এই যে এতগুলো ভর্ৎসনার মুখে প্রশাসনকে, পুলিশকে করতে হয়েছে, দায় এড়ানোর যে চেষ্টা করেনি এ রাজ্যের শাসক দল বা এ রাজ্যের সরকার তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই সেটার জন্য যথেষ্ট। কি বলেছিলেন মাননীয়া, একটু শোনাবো আপনাদের। মনে করুন কি বললেন রাজ্যের পুলিশ মন্ত্রী, বলেছিলেন, শুনুন। রামপুরহাট ইনসিডেন্ট হতো না যদি তোমার অ্যাডিশনাল স্পেশালিকে ডিএসপি সেদিনকে সঙ্গে সঙ্গে ছুটে যেত। তোমাদের নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। যে কোনো ইনসিডেন্ট ঘটলে তার একটা রিটালিয়েশন হতেই পারে। তো এইটুকু বুদ্ধি তোমার নেই। তোমার পাশেই অফিসার, তুমি দেখছো তোমার চোখের সামনে যে কেউ একটা আগুন, একটা দেশলাই দিয়ে তো আগুন লাগিয়ে দেওয়া যায়। অনেক ভুল হয়েছে এবং তার জন্য গভর্নমেন্টের ফেস লস হয়েছে। ওয়াই আই উইল লস মাই ফেস ফর ইউ? তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? গভর্নমেন্ট তো কোনো জিনিস লুকোতে চায় না, ছুপোতে চায় না। গভর্নমেন্ট তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সেটাই হোক। বারবার বলছি সব পুলিশ খারাপ নয়। আমরা বারবার বলছি যে পুলিশকে, প্রশাসনকে, তাদের একাংশকে অঙ্গুলি হেলনে কাজ করতে হয় বিভিন্ন বাধ্যবাধকতা থেকে। দেখুন, পুলিশ প্রশাসন চেষ্টা করছে তাদের মতো করে। এখন বিচারক বা বিচারপতি যদি তার কোনো কৌতূহল প্রকাশ করে থাকেন সেটা তার ব্যাপার। রাজ্য সরকার বা রাজ্য পুলিশ
রাজ্য প্রশাসন চেষ্টা করছে সমস্তটাই যা যা তদন্তের স্বার্থে করার তার সব রকম চেষ্টা চালাচ্ছে। তারা যেহেতু কেন্দ্রীয় এজেন্সি, তারা পারস্পরিক পরিপূরক। ইডি চাইবে সিবিআই এর হাতে থাক, সিবিআই চাইবে ইডির হাতে থাক, তাহলে এটা তো গোটাটাই ডিপেন্ড করছে বিজেপি কি চাইছে। এসব বিজেপির মুখোশ, ফলে বিজেপি যেটা চাইছে সেটাই এদের মুখ থেকে বেরোচ্ছে। না, পুলিশ তো ধরতে চাইছে না, ধরতে পারছে না বলাটা ঠিক, সত্যের অপলাপ হচ্ছে। বিচারপতি তো আর অত খুলে বলতে পারবেন না, বলা সম্ভব না। আমরা পরিষ্কার জানি তো, পুলিশ জানে তো কোথায় লুকিয়ে আছে। দাম দরাদরি চলছে এখন তৃণমূল কংগ্রেসের সাথে। তবে এটা ঠিক, একবার যখন ইডির গায়ে হাত দিয়েছে, তো কেন্দ্রীয় সংস্থার গায়ে হাত দিয়েছে, অত সহজে ছাড় পাবে না। পুলিশের চুলে 18 ঘা, এই ইডি সিবিআই চুলে কত ঘা, 36 ঘায়ের উপরে ঘা, গোটা গায়ে দগদগে ঘা হবে। শেখ শাহজাহান